এই মুহূর্তে দেশের তথা পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রয়েছে বড় খুশির খবর। 2025 সালের প্রথম কিস্তির টাকা দেবে, অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেবে। ইতিমধ্যেই 2025 সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হলো। কবে দেবে 2025 সালের প্রথম কিস্তির টাকা, কোন কৃষকদের আগে টাকা দেবে, কোন কৃষকরা পরে টাকা পাবে এবং কোন কৃষকরা 4,000 টাকার পরিবর্তে 10,000 টাকা পাবে, টাকা পেতে হলে কৃষকদের কি করতে হবে, কৃষক বন্ধু প্রকল্পের কি সুবিধা রয়েছে, বিগত দিনে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন সময় দেওয়া হয়েছিল, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলে হেদায়েত টেক বাংলা ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন, কবে নাগাদ পাবেন আপনারা 2025 সালের প্রথম কিস্তির টাকা, সে বিষয়ে বিস্তারিত তথ্য একটি প্রতিবেদন থেকে দেখে নেওয়া যাক। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। কলকাতা, 3রা এপ্রিল, বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গ তথা রাজ্যের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর। রাজ্য সরকার কৃষকদের আর্থিক সহায়তা দিতে চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প। 2019 সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেছিলেন রাজ্যের কৃষকদের জন্য। এই প্রকল্পের মূল লক্ষ্যই হচ্ছে রাজ্যের কৃষকদের আর্থিকভাবে সহায়তা প্রদান করা। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় কৃষকদের, এবং দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছর মার্চ মাসের মধ্যে দেওয়া হয় কৃষকদের। কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের টাকা নির্ধারণ করা হয়। কোনো কৃষকের জমির পরিমাণ যদি 1 একরের কম থাকে তাহলে তাকে প্রতি কিস্তিতে 2,000 টাকা এবং বছরে সর্বমোট 4,000 টাকা দেওয়া হয়, এবং কোনো কৃষকের যদি 1 একর বা তার বেশি জমি থাকে তাহলে একটি কিস্তিতে 5,000 টাকা এবং বছরে সর্বমোট 10,000 টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের আরও একটি সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের আওতাধীন কোনো কৃষক যদি 60 বছর বয়সের আগে মারা যান তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। এবারে জানব বিগত দিনে অর্থাৎ এর আগের বছর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন সময় দেওয়া হয়েছিল। কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 22শে নভেম্বর 2024 সালে। দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল। এই বছর প্রথম কিস্তির টাকা অর্থাৎ 2025 সালে খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে সে নিয়ে রাজ্যের কৃষকরা এই মুহূর্তে অপেক্ষা করছেন। তো ইতিমধ্যেই জানিয়ে দিল রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। বিগত বছর এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 12ই জুন, কিন্তু এবছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া ডিভিসির জল ছাড়ার ফলে ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এবার প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের শেষে অর্থাৎ মে মাসের 10 তারিখ থেকে দেওয়া শুরু হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও সরকারিভাবে এখনও কোনো অফিসিয়ালি ডেট ঘোষণা করা হয়নি, তবে সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। বিগত বছরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে সময় দেওয়া হয়েছিল তার তারিখ 2021 সালে প্রথম কিস্তির টাকা 17ই জুন এবং দ্বিতীয় কিস্তির টাকা 8ই ডিসেম্বর দেওয়া হয়েছিল। 2022 সালে প্রথম কিস্তির টাকা 27শে জুন এবং দ্বিতীয় কিস্তির টাকা 21শে ডিসেম্বর দেওয়া হয়েছিল। 2023 সালে প্রথম কিস্তির টাকা 26শে এপ্রিল এবং দ্বিতীয় কিস্তির টাকা 12ই ডিসেম্বর দেওয়া হয়েছিল। 2024 সালে প্রথম কিস্তির টাকা 12ই জুন এবং দ্বিতীয় কিস্তির টাকা 22শে নভেম্বর দেওয়া হয়েছিল। এর আগে 2021, 22, 23 সালে মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সভা করেছিলেন এবং তারপর কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করেছিলেন। কিন্তু 2024 সালে খারিফ এবং রবি মরশুমের টাকা দেওয়ার সময় দেখা গেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো আনুষ্ঠানিক সভা না করেই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করেছিল এবং নতুন ও পুরানো কৃষকদের টাকা একসাথেই দেওয়া শুরু হয়েছিল। এবার অর্থাৎ 2025 সালে
প্রথম কিস্তির টাকা 4,000 টাকার পরিবর্তে 10,000 টাকা পাবেন অনেক কৃষকরা। এখন থেকে অনেক কৃষক 2,000 টাকার বদলে প্রতি কিস্তিতে 5,000 টাকা পাবেন, অর্থাৎ বছরে 4,000 টাকার বদলে 10,000 টাকা পাবেন। তবে এই সুবিধা সব কৃষকরা পাবে না। যাদের 1 একরের কম জমি ছিল তারা যদি নতুন করে জমি কিনে থাকেন এবং তারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি দপ্তর এর অফিসে জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা করে থাকেন, তাহলে তারা প্রতি কিস্তিতে 5,000 টাকা পাবেন, অর্থাৎ বছরে সর্বমোট 10,000 টাকা পাবেন। যে সমস্ত কৃষকরা এখনও জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা দেননি তারা অতি দ্রুত কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করে দিন, যাতে করে আগামী কিস্তির সাথে আপনারা অতিরিক্ত টাকা পেতে পারেন। 2025 সালে কোন কৃষকদের আগে টাকা দেবে? এবারে পুরনো কৃষকরা আগে টাকা পাবে। তার কারণ হিসাবে যেটি বলা হয়েছে যে পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসার পর সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, কিন্তু নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ আসার পর তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তাই এই সমস্ত কারণে নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগতে পারে, অর্থাৎ পুরনো কৃষকদের আগে টাকা দেওয়া হতে পারে। এবারে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমে টাকা পেতে হলে কৃষকদের অবশ্যই দুটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। নাম্বার 1, কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক সম্পন্ন করতে হবে এবং নাম্বার 2, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে আধার লিঙ্ক বা ইকেওয়াইসি সম্পন্ন করে রাখতে হবে। কোনো কৃষকের জমি আধার লিঙ্ক বা ইকেওয়াইসি কমপ্লিট করা না থাকলে তাহলে এবারে 2025 সালে প্রথম কিস্তির টাকা পাবে না। অর্থাৎ যে সমস্ত কৃষকদের ব্যাংক থেকে কৃষকদের মোবাইলে SMS পাঠানো হচ্ছে কেওয়াইসি আপডেট করার জন্য, তাদেরকে অতি দ্রুত ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করে রাখতে হবে। নইলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি তাদের অ্যাকাউন্টে ঢোকে তা সত্ত্বেও তারা তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে না। তো আপনাদের মোবাইলে কারো যদি SMS না আসে, ব্যাংক থেকে SMS পাঠানো না হয়ে থাকে, আপনাদের মোবাইল নাম্বার হারিয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা ব্যাংকের সাথে যোগাযোগ করুন এবং নতুন করে মোবাইল নাম্বার আপডেট করে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এটাই ছিল কৃষক বন্ধু সম্পর্কিত আজকের আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।